গত বছরের 17 আগস্ট ক্ষিতীশচন্দ্র রায় নামের এক ব্যক্তির ফোনে বিকাশ থেকে একের পর এক মেসেজ আসতে থাকে। সবই ছিল ক্যাশ আউটের SMS। মোবাইল ব্যাংকিং অ্যাপ বিকাশের ব্যালেন্স চেক করতে গিয়ে মাথায় হাত ক্ষিতীশের। 2,20,000 টাকা উধাও। এর মধ্যে কিভাবে সে কেমনি কি হয়েছে বিজুগত হয়ে পরে আমি ঘুম থেকে উঠে 6টার দিকে দেখতেছি বিকাশে আমার যে টাকাগুলো ছিল টাকায় নাই 5,000 না 6,000 টাকা। এই কর্মকর্তা জানান তাদের এক ব্যাচমেটের অকাল মৃত্যুতে পরিবারের সহায়তার জন্য অন্য ব্যাচমেটরা বিকাশে এই টাকা পাঠিয়েছিল ক্ষিতীশকে। ভুলবশত একটি ফিশিং লিংকে ক্লিক করতে বাধে বিপত্তি। তেজগাঁও থানায় লিখিত অভিযোগ করেন তিনি। ভুক্তভোগী নিজেও পুলিশের একজন পরিদর্শক। বিভিন্ন ফিশিং করে এই সার্কুলারতে এগুলো যদি কেউ ক্লিক করে ওই মোবাইলের কন্ট্রোলটা নাকি তাদের হাতে চলে যায়। পরে ওখান থেকে সে মোবাইল থেকে আমার পাসওয়ার্ড নিয়ে টাকা নিয়ে ক্ষিতীশের জিডি থানা পুলিশ হয়ে ডিবির হাতে। এরপর র্যাবও কাজ শুরু করে প্রতারক চক্রটিকে ধরতে। 3 থেকে 4 মাস শতাধিক নম্বর যাচাইয়ের পর একটি ফোন নম্বর হাতে পায় র্যাব। সেই নম্বরের সূত্র ধরে রাজধানীর শেওড়াপাড়ার একটি ঠিকানায় অভিযানে যায় সংস্থাটি। সেই বাসায় ঢুকে অবাক হয় র্যাবের পুরো টিম। ফ্ল্যাটের ভেতরে বাইরে অসংখ্য সিসিটিভি ক্যামেরা, রুমের ভেতর রাউটারে ভর্তি। বাড়ির মালিক জানান স্টুডেন্ট হলেও পেশা ফ্রিল্যান্সিং জানিয়ে বাসায় উঠেছিলেন তারা। আগামীতে 2 বছর, ঠিক 2 বছর আগে। আর ও ফ্রিল্যান্সিং করে আর একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং নাকি করে। আটক করা হয় সাদমান সাকিব প্রিয়ম, তরিকুল ইসলাম ইমন ও মাহিনুর রহমান মাহি নামের 3 বন্ধুকে। উদ্ধার হয় শতাধিক এনআইডি, অর্ধশতাধিক ফোন, প্রিন্টার সহ প্রতারণার বিভিন্ন আলামত। র্যাব বলছে প্রিয়ম আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিইসির ছাত্র। মাহি কিশোরগঞ্জের ইশাখা বিশ্ববিদ্যালয়ে LLB-তে পড়ে আর ইমন বেকার। 3 জনে 2022 সাল থেকে এরা প্রতারণায় নামেন। 3 জনই তথ্য প্রযুক্তিতে এতটাই দক্ষ যে ফিশিং লিংক পাঠিয়ে অন্যের ফোনের নিয়ন্ত্রণ নিতে খুব বেশি সময় লাগে না তাদের। যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ছে সে একটু নলেজ পেয়ে গেছে। আরেকজন যিনি কিশোরগঞ্জে LLB-তে পড়ে তার আবার আইটি লাইনে কিছু এক্সপার্টিস আছে। তো 2 জনের যখন কানেকশনটা হয় তো তারা এটা নিয়ে অ্যানালাইসিস করতে থাকে। অ্যানালাইসিস করতে করতে 2-1টা কাজে সফল হয়ে যায়। সফল হওয়াটা শুরু ছিল ফেসবুকের পেজ আর অনলাইন গেম খেলে। অ্যানালাইসিস করতে করতে ওদের আসে যে আস্তে আস্তে যে অন্যের ওটিপি বা মোবাইলের বিকাশে কিভাবে হ্যাক করা যায়, কিভাবে QR কোড ব্রেক করে রাউটারে ঢুকে যাওয়া যায়। অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট বিক্রির নামে বিকাশ নম্বর ও কৌশলে এনআইডি নিয়ে নেয়। পরে সে বিকাশ নম্বর হ্যাক করে হাতিয়ে নেয় অর্থ। এখানেই শেষ নয়, ওয়াইফাই রাউটার ও সিসিটিভি ক্যামেরাও হ্যাক করতে পারে তারা। সেখান থেকেও তথ্য নিয়ে হাতিয়ে নেয় টাকা। কোথাও সাদমান খান হয়ে যাচ্ছে, সাদমান আহমেদ হয়ে যাচ্ছে, সাদমান আহমেদ প্রিয়ম হয়ে যাচ্ছে। নামটাকে চেঞ্জ করে এনআইডি নাম্বারটা ঠিক রেখে দিচ্ছে। তখন ওইটা অ্যাপ্লাই করে সে বিভিন্ন একই নাম থাকছে, একটু 19-20 হয়ে যাচ্ছে, অ্যাড করে দিচ্ছে, কোথাও বিয়োগ করে দিচ্ছে, নামের একটা পার্ট বাদ দিয়ে দিচ্ছে, আর মূল নাম্বারটা ঠিক থেকে যাচ্ছে। তো এইটা অ্যাপ্লাই করে সে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন অ্যাকাউন্ট খুলে নিচ্ছে। সেইটা নিয়ে আবার আরেকটা জালিয়াতির চক্র, যে ওইটা দিয়ে মানুষের কাছ থেকে ব্ল্যাকমেল করে বিভিন্ন ইনফরমেশন নিচ্ছে, তখন তাকে ট্র্যাপে ফেলে তার টাকা পয়সা নিয়ে যাচ্ছে। বিভিন্ন সিসিটিভি অ্যানালাইসিস করতেছে, ওখান থেকে হয়তো এক্সক্লুসিভ কারোর, অনেকে বাচ্চাদের জন্য হয়তো বেডরুমে সিসিটিভি রাখছে, তো ওখান থেকে ইম্পর্টেন্ট কোনো ভিডিও হয়তো সে হ্যাক করে নিতে পারলে তাকে একটা ব্ল্যাকমেলের পর্যায়ে। শিক্ষার্থী হলেও 3 জনই প্রতারণার টাকায় বিলাসবহুল জীবনযাপন করেন। দামি গাড়ি, ফোন, এমনকি ঢাকায় থাকেন $2.5 লাখ ভাড়ার ফ্ল্যাটে। এলাকাবাসীও সন্দেহ করত এদের চলাফেরায়। সাদা প্রাইভেট গাড়ি মাঝে মাঝে আসতো, দেখলাম যে ভিতরে অনেকগুলো মোবাইল, রাতে ফোনে পাওয়া যায়। এই কেনাকাটা তো ভালোই করতো, দামি দামি জিনিস টিনিস কিন্তু বাড়িতে দারোয়ানরা বললো যে শুনছি যে ওদের অনেক টাকা পয়সা। এখন বোঝা যাচ্ছে যে আসলে কিভাবে টাকা কামাই করছে। প্রতারণায় কেনা সম্পদ জব্দের জন্য আদালতে আবেদন করবে পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।